খুবই চমৎকার একটি জায়গা ভাই। মানে আপনি যদি শান্তিতে একটু নিঃশ্বাস ফেলতে চান তাহলে অবশ্যই আপনাকে এই জায়গায় আসতে হবে। দর্শক বন্ধুরা, আজকে আমরা বাগারপাড়া থানার অদূরে অবস্থিত ইন্দ্রা ইকো পার্ক ঘুরে ঘুরে দেখব। আমরা এখন রয়েছি ইন্দ্রা ইকো পার্কে। এটি হচ্ছে বাগারপাড়া থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে। এই যে এটি হচ্ছে বটবৃক্ষ, এটি হচ্ছে তেঁতুল বৃক্ষ এবং এটি হচ্ছে বটবৃক্ষ। এই 3টি বৃক্ষকে নিয়ে এভাবে একটি ইকো পার্ক গড়ে তোলা হয়েছে। আমরা এখন কথা বলবো এখানকার একজন দর্শক বা দর্শনার্থী, তিনি আসছে শুধু ঢাকা থেকে। তার সাথে কথা বলি। খুবই চমৎকার একটি জায়গা ভাই। মানে আপনি যদি শান্তিতে একটু নিঃশ্বাস ফেলতে চান তাহলে অবশ্যই আপনাকে এই জায়গায় আসতে হবে। এই জায়গায় যে 3টা গাছ রয়েছে, মাঝখানেটা হচ্ছে তেঁতুল গাছ আর 2 পাশে 2টা বট গাছ। মানে খুবই সুন্দর একটি জায়গা। মানে আপনি যদি রিল্যাক্স করতে চান, একটু শান্তির নিঃশ্বাস ফেলতে চান, তাহলে আপনাকে এই জায়গাটার বিকল্প আমি অন্য কোথাও দেখি নাই। এই ধলগা রাস্তা বাগারপাড়া ঘুরলাম অনেক জায়গায়, কিন্তু এত সুন্দর জায়গা আসলে আমি আগে দেখি নাই। আজকে এখানে এসে খুবই ভালো লাগতেছে। আপনারা এই ইন্দ্রা ইকো পার্কে বসে এখানে রেস্ট নেবেন, জিরাবেন এবং সময় কাটাবেন। আর এই যে এখানে রয়েছে বটবৃক্ষ এবং তেঁতুল বৃক্ষ। মূলত এই বৃক্ষকে কেন্দ্র করে এখানে ইকো পার্কের সৃষ্টি হয়েছে। এটি হচ্ছে পশ্চিম প্রান্ত। আর এই ইন্দ্রা ইকো পার্কে বর্তমানে অসংখ্য দোকান গড়ে উঠেছে। আর এই ইন্দ্রা ইকো পার্কের সিজন রয়েছে, বিভিন্ন সময় হয়। আমরা একটু জানবো যে কখন এখানে মেলা হয়। কাকা ভালো আছেন? কি করতেছেন এখানে? এই যে গর্ত খুঁজতেছি, এই চড়াট বসাবো। চড়াট বসাবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, এইখানে উৎসবের সময় নাকি শুনছি যে প্রচুর পরিমাণে দর্শনার্থী হয়। এটা কখন কখন? ওয়াই আছে 2 ঈদ। হ্যাঁ, 2 ঈদ আর আছে আপনার ওই পয়লা বৈশাখ, ওই 21শে মেলার দিন এইসব। ভালো আছেন? এর দোকান এটা আপনার? আচ্ছা, এটা এই দোকান কি সারাদিনই খোলা থাকে এরকম? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। লোকজন কিরকম হয়? মোটামুটি ভালো হয়, খারাপ হয়।